মাস ধরে সংগ্রহ করে রাখা যাবে এই উচ্ছে ভাজা। তোমরা যদি এই উচ্ছে ভাজাটা একদিন করো, করে 1 মাস তোমরা সংগ্রহ করে রেখে দিতে পারবে। কোনো কিচ্ছু হবে না, নষ্ট হবে না, ছাতা ধরবে না, কিচ্ছু হবে না। কিন্তু টিপসগুলো ঠিকঠাক করে রাখবে। সেটাই আজকে আমি এই উচ্ছেগুলো 1 মাস ধরে সংগ্রহ করে রাখার জন্যে কীভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকেই দেখতে থাকো। আজকে উচ্ছে ভাজাগুলোকে আমি কিভাবে তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি কিন্তু অনেকগুলো উচ্ছে নিয়ে নিয়েছি। এবার এই উচ্ছেগুলোকে কী করব, উচ্ছেগুলোকে আমি কেটে নেব। উচ্ছেগুলোকে কিন্তু কেটে নিতে হবে। আর এই উচ্ছেগুলো তোমরা 1 মাস ধরে ঘরে সংগ্রহ করে রেখে দিতে পারবে। সবসময় ভাজতে ভালো লাগে না, ছেলেপেলেকে কিন্তু এই উচ্ছে খাওয়ানো, বাচ্চাদের জন্য এই উচ্ছে কিন্তু খুবই উপকার জিনিস একটা। বাচ্চাদের জন্য কেন, আমাদের জন্য এই উচ্ছে একটা খুবই উপকারী জিনিস। যারা খায় না তারাও কিন্তু অবশ্যই খাবে। অল্প করে নিয়েছি বলে যে তোমাদের অল্প করে নিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা বেশি করেও নিতে পারো, যেহেতু সংগ্রহ করে রেখে দেওয়া যাবে। আবার কমও নিতে পারো, যার যেটুকু লাগবে তোমাদের সেটুকু কিন্তু নিয়ে নেবে। কিন্তু এটা আশা করে বলতে পারি একটা ফোঁটা তেতো লাগবে না। আর এই উচ্ছের এই বীজগুলোকে না সব ফেলে দিতে হবে। বীজ না থাকলে বেশি ভালো হবে। বীজ যেন না থাকে একটাও, কোনো রকম বীজ না থাকলে বেশি একদম তেতো তো লাগবেই না। তাই আমি সমস্ত বীজগুলোকে একবার পরিষ্কার করে নেব। দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম বীজ নেই, এগুলো খুবই কচি, একদমই কচি কচি, বীজ বলতেই নেই। এবার এগুলোকে আমি একটা জায়গায় তুলে পরিষ্কার করে ধুয়ে নেব। উচ্ছেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উচ্ছেগুলোর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো, উপর দিয়ে লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আমি এগুলো একটু নিয়ে হালকা করে এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পরে এলাম, দেখো কতটা জল বেরিয়েছে উচ্ছেগুলোর থেকে। এবার এই উচ্ছেগুলোকে আমি একটা অন্য থালায় নিয়ে নেব বলো তো। যেহেতু থালাটার পাশে নিচে বলো, নিচেই পাশে কেন বলছি, নিচে অনেকটাই তোমার হলো জল লেগে আছে। তার জন্য এরকম একটা একটা করে এভাবে আমি ওপর থেকে তুলে নেব সমস্ত উচ্ছেগুলো, যেন কোনো রকম জল এর মধ্যে না থাকে। দেখো লবণ দিলে তো জল বেরোবেই, তাই সেই এক্সট্রা জলটা কিন্তু উচ্ছের থেকে একদমই বেরিয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে আমি একটু থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব। ভালোভাবে থালার মধ্যে উচ্ছেগুলো ছড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো বেসন প্রথমে আমি 1 চামচই দেবো, বেশি দেবো না, 1 চামচ বেসন দেবো। আর দেবো এখানে আমি 1 চামচ চালের গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। আর 1 চামচ দিয়ে দেবো সুজি, অবশ্যই সুজিটা কিন্তু দিতেই হবে। খেয়াল রাখবে আমি যেগুলো দিচ্ছি টিপসগুলো তোমরা একদমই খেয়াল করবে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ, এখানে আমি 1 চামচের কম দিয়েছি, কর্নফ্লাওয়ারটা একদমই কম দিয়েছি। দিয়ে এবার আমি এগুলোকে মাখিয়ে নেবো উচ্ছেগুলো সব। এর মধ্যে এক্সট্রা কোনো জল কোনো কিছু দেওয়া যাবে না। তোমরা তো দেখলে আমি জলের থেকে তুলে নিলাম, যেন কোনো রকম জল না পড়ে এর মধ্যে, সেইভাবে কিন্তু আর ভেঙে না যায় উচ্ছেগুলো। এভাবে যেন গোল গোল করে আস্তে আস্তে থাকে, সেইভাবে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটাই কিন্তু মেন। কিন্তু এটাকে আমি 5 মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য রেখে দেবো। ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো। ওদিকে তো আমি উচ্ছেগুলোকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, রেখে দিয়ে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দেখো কিছুটা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা না প্রচণ্ড গরম হয়ে গেছে, আর প্রচণ্ড গরম করেই কিন্তু উচ্ছেগুলোকে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো, উল্টিয়ে পাল্টে কিন্তু উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেলে 1 পিঠ উল্টিয়ে দিতে হবে। করে রাখা যায়, যদি টিপসগুলো ঠিকঠাক জানা যায় না, তাহলে সব কিছু সংগ্রহ করে ঘরেও রাখা যায়। আমরা ঘরেও রেখে দেবে, স্টোরে রাখে মাল তুলে সবাই, আমরা ঘরেও কিন্তু স্টোর করে রেখে দিতে পারি। গ্যাসটা কিন্তু বাড়িয়েই আমি তোমার হলো বসিয়েছি উচ্ছে ভাজাগুলো। দেখো কতটা টাইম লেগে গেল, 4 থেকে 5 মিনিট টাইম লেগে গেল উচ্ছেগুলো ভাজতে। তবে এখনও কিন্তু ঠিকঠাক করে ভাজা হয়নি, আর একটুখানি হবে, মচমচ করে ভাজতে হবে। এখন এমনি সবসময় যে উচ্ছে ভেজে খাই সেরকম উচ্ছে ভাজতে কিন্তু দেখো দিতে কিন্তু পুড়ে যায়। এটা কিন্তু পুড়ছে না, এত সময় টাইম নিয়ে ভাজি কিন্তু পুড়ে যাচ্ছে না, আর পুড়েও যাবো না। এখন দেখো লাল লাল কিন্তু হয়ে গেছে,
কালারটা তোমরা দেখলে বুঝতে পারছো, কালারটা আগের থেকে অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভালোভাবে কিন্তু তেলটাকে ঝরিয়ে নিতে হবে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে তেলটা যেন কোনো রকম এর মধ্যে সোপ করে না নেয়। ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে তোমরা আওয়াজটা দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে দেবো। বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। আগে পুরো দেখো ভেজে নিয়েছি, আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখো একটুখানি, এতটা ক্রিস্পি হয়েছে তোমাদের কি বলবো। আর এতটাই তোমার ভালো লাগছে, আওয়াজটা দেখো। সবগুলো ভেজে নেওয়া কমপ্লিট। তোমরাও কিন্তু এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কত বন্ধু থাকো সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।